হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ঠিক সকাল 11টা, আর 11টা মানেই অনির্বাণের চ্যানেলে ভালো ভিডিও, ভালো কিছু চেষ্টা করি প্রতিদিন সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসতে, যাতে তোমাদের উপকার হয়, তোমাদের ভালো হয়। আর আজকে সেই ভিডিওটা, যেই ভিডিও অনেকে অপেক্ষা করছিল, আমাকে অলরেডি প্রচুর বন্ধুরা মেসেজ করেছো যে অনির্বাণ এই মাসে গার্ডেনের ভিডিও কোথায় কোথায়, হ্যাঁ কি ব্যাপারটা কি তোমার। হ্যাঁ জানি দেরি হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তার একটা সলিড রিজন আছে কেন দেরি করে এসছে, সব কিছু বলবো। আজকে শুরুতেই আমার গার্ডেন ওভারভিউতে দেখাচ্ছি আমার জিজির কালেকশান। আমার কাছে দেখো টোটাল এখানে একটা দুটো তিনটে, আর এটা হচ্ছে আমার পুরনো জিজি, সব থেকে পুরনো জিজি সেটা আছে। আর এই জিজির কালেকশানে নতুন যেই জিজিটা এসছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের জিজি, ঠিক আছে। আর এটা হচ্ছে নর্মাল ভ্যারাইটি। আমার কাছে কিন্তু আগের থেকেই এই ভ্যারাইটির জিজিটা আছে, আর একটা আমার ডোয়ার ভ্যারাইটি জিজি আছে, আর এটা তো নর্মাল জিজি জানোই। জিজি গাছ আমি মনে করি একটা সব থেকে সহজ ইনডোর গাছ, মানে এর থেকে সহজ ইনডোর গাছ আর কিছু হয় না। তো যারা ইনডোর গাছ করতে চাইছো, ভালো ইনডোর গাছ করতে চাইছো, শুরু করতে চাইছো যে কী দিয়ে শুরু করবো, আমি বলবো গো ফর জিজি। মানে এর থেকে সহজ আর কিছু হয় না। আমি সপ্তাহে মানে একদিন জল দিই, ঠিক আছে। আর পটিং মিক্স জানোই, আমার সেই পটিং মিক্স যেইটা আমি ইনডোর গাছে করি, সেম পটিং মিক্স করা আছে। আর এইখানে যদি দেখো এই গাছটা, এই যেমন পাতাগুলো পুড়েছে, এটা কিন্তু গরমের জন্য হয়েছে, এটা কিন্তু কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে, বর্ষা জল পড়লেই ঠিক হয়ে যাবে। এগুলো দেখো নতুন পাতা বেরিয়েছে। আর একটুখানি দেখাই আমার সাকুলেন্ট ক্যাকটাস কালেকশন। অনেকে দেখতে চায় যে তুমি আলাদা করে কেন দেখাও না, খুব বেশি দেখানোর মতো কিছু নেই। যারা আমার সাকুলেন্ট বন্ধুরা আছে, যারা প্রচুর সাকুলেন্ট ক্যাকটাস করে, তারা দেখলে হয়তো বলে হ্যাঁ অনির্বাণ তুমি গাছগুলো এইরকম করেছো কেন। আমার কাছে মানে আপাতত এই কটাই আছে, আর আরও ছিল কিছু গরমে মারা গেছে, কিছু হয়েছে আমার বিড়াল এর ওপর লাফালাফি করেছে বলে মারা গেছে। দেখো এইখানে একটা ক্লিপ পড়ে আছে, ঠিক আছে। তো কিছু গাছ রিপোর্ট করতে হবে। এই হচ্ছে আমার কালেকশন। এখানে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি, ঠিক আছে। দেখো কি সুন্দর হয়েছে, এগুলো অনেক নতুন কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে, ঠিক আছে। এখানে আছে, আর এখানে টুলুমিনিয়া, জানো কোথার থেকে এসছে এটা। আর আমি আলাদা করে কিছু বলছি না, খুব তাড়াতাড়ি দাদার ভিডিও আসবে, মনোজিৎদার ভিডিও আসবে। অনেকে রিকোয়েস্ট করছো মনোজিৎদার ভিডিও কেন আসছে না, আসবে মনোজিৎদার ভিডিও আসবে। এখানে আমার কিছু সেন্সিভিটি আছে, সব গরমে দেখছো পাতা কেন শুকিয়েছে, সব গরমের কারণ। এখানে কিছু আরও কিছু ক্যাকটাস, এইটা আমার খুব ফেভারিট, তোমরা জানো, স্পাইডার প্ল্যান্ট। এখানে দেখো এটা, ঠিক আছে, এটা একটা ফিলোর ভ্যারাইটি, ফিলো নামটা আমি ভুলেছি, মানে আমি নাম মনে থাকে, মানে ভিডিও করার সময় নাম ভুলে যাই, মানে এটা কেউ একজন বলে দিও, ঠিক আছে। আমি জানি কে এটার নাম বলবে, কিন্তু বলে দিও। ফিলোরই ভ্যারাইটি, কিন্তু নামটা আমার এখন আপাতত মনে আসছে না। এখানে একটা আছে দেখো, ঠিক আছে। এই দেখো, এই গাছটাকে বাবা, মানে গাছটা বাবা এনেছিল, আর বাবাকে স্পাইডার বলে বিক্রি করে দিয়েছিল, কিন্তু এটা স্পাইডার প্ল্যান্ট না। আসল স্পাইডার প্ল্যান্ট হচ্ছে এইটা, যেখান থেকে দেখো এরকম স্পাইডার ঝুলছে, এই দেখো, ঠিক আছে। এখানে আমার আরও আছে বার্ল ম্যাক্স। এখানে আমার হচ্ছে, নিশ্চয়ই চিনতে পেরেছো, এদের কিন্তু ছাওয়াতে রেখেছি আমি, ঠিক আছে। যা প্রচণ্ড গরম পড়েছে, বাঁচানোর একটাই উপায় আমি মনে করেছি ছাওয়াতে আছে। গাছগুলো কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছিল, এখন কিন্তু ঠিকঠাক আছে। যেমন এই গাছটা দেখো, এই গাছটার যে কি খারাপ অবস্থা হয়েছিল, গাছটা আমাকে সঙ্গীতাদি গিফট করেছিলেন। তো সঙ্গীতাদি দেখলে খুব কষ্ট পেত যেই অবস্থায় গেছিলো গাছটা। তারপর গাছটাকে শেডে রেখে জল স্প্রে করে গাছটাকে আজকে ঠিক জায়গায় এসছে, প্রচুর মানে পাতা ছাড়ছে। আশা করছি সামনে বর্ষায় মানে একদম ঠিকঠাক হয়ে যাবে। এদিকে যদি দেখাই, কি আর বলবো, এদের দেখো নন্দিনী, আর কি বলে, নন্দিনীর কি ইন্ট্রোডাকশন দরকার আছে। কিন্তু একটা জিনিস ভালো লাগে, মানে ভালো লাগছে, সেটা হচ্ছে প্রচুর বন্ধুরা সঠিক দামে নন্দিনী পেয়ে গেছো, মানে প্রচুর বন্ধুরা, মানে সেটা মানে শুধু কলকাতার বন্ধু বলে না, আশেপাশে কলকাতার বিভিন্ন জেলার বন্ধুরা কিন্তু নন্দিনী পেয়েছে সুলভ দামে, যেটা আসল নন্দিনীর দাম, সেই দামে কিন্তু পেয়েছে। আর কীভাবে পেয়েছে তার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, একটুখানি গিয়ে খোঁজো, তোমরাও কিন্তু পেয়ে যাবে।
এইখানে দেখো আরেকটা স্পাইডার আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর লাগে। এই গাছটা জাস্ট দেখো কি দারুণ হয়েছে। এখানে হয়া দেখো, এখানে এই একটা গাছ, এইটার নাম যথারীতি আমার মনে পড়ছে না, কেউ বলে দিও, ঠিক আছে। আরেকটা ইন্টারেস্টিং দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে ডাল থেকে করা আমার অ্যাডেনিয়াম, ডাল থেকে করা। দেখো কুড়ি চলে এসছে, ডালের গাছেও ফুল ফোটে, ঠিক আছে, ডালের গাছে ফুল ফোটে। আর ফুল এসছে দেখো আমার কয়েন গাছে। এটা আমার এক বন্ধু, মানে এক সময় শুধু সাবস্ক্রাইবারেরই সম্পর্ক ছিল, এখন খুব ভালো বন্ধু, সে আমাকে গিফট করেছিল, ঠিক আছে। এই একটা আছে, খুব সুন্দর কালার, নর্মাল রিও কিন্তু না। এখানে দেখতে পাচ্ছ আমার লেমন গ্রাস, খুব দুর্দান্ত আছে। আর এই দিকে যদি দেখায়, এই দিকে এক ঝাঁক গাছ আছে। এই গাছগুলো গরমের জন্য আমি রিপোর্ট করতেই পারছি না, মানে এত গরমে মানে গাছকে স্ট্রেস দিলে গাছ কিন্তু শেষ হবে। তাই জন্য দেখো মানে এখানে প্রচুর গাছ আছে। এই গাছটা আমি কল্যাণী থেকে রিসেন্টলি এনেছিলাম। এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, হলুদ কালারের স্থলপদ্ম। মানে বিশ্বাস করবে না, এই গাছটার দাম নিয়েছে মানে 70 টাকা কি 80 টাকা নিয়েছিল, মানে অবাক করা, এত সস্তা। মানে আমি নাম করব না, মানে সো কল্ড অনেক বড় একটা নার্সারিতে আমি কয়েক মাস আগে গেছিলাম, যাদের এক ডাকে তোমরা চেনো, সেই জায়গায় এই গাছটা আমাকে 250 টাকা চেয়েছিল। সেম, এত লম্বাও ছিল না। আর এই গাছটা আমি কল্যাণী থেকে 70 না 80 টাকায় কিনেছি। মানে নার্সারিটার নাম আমি এখন ভুলে গেছি, কিন্তু খুব সস্তায় পেয়েছি কিন্তু এই গাছটা। আমি কিন্তু মাঝে মাঝে এমনিও নার্সারিতে ঘুরি, সবসময় যে ভিডিও করতেই নার্সারিতে যেতে হবে এমন কোনো কথা না, এমনিও বেশি আমি ঘুরি নার্সারি নিজের গাছ কেনার জন্য। তো দেখো এখানে বিভিন্ন রকমের গাছ। আর এইখানে যেটা দেখছো, এটা হচ্ছে আমার রেন লিলির জঙ্গল, প্রচুর রেন লিলি আছে। এবার অনেকে বলতে হবে অনেক এত ঘাস আছে কেন, দেখো এটার একটা কারণ আছে। এই ঘাস যদি এখন তুলতে বসি না, এই রেন লিলির বাল্বগুলো উপড়ে আসবে। এর এত ঘাস হচ্ছে মানে চিন্তার বাইরে, তাও যতটা সম্ভব আমি কন্ট্রোল করছি, আবার ঘাস হয়ে যাচ্ছে সব এই রেন লিলির। আর রেন লিলির সাথে ঘাসের খুব একটা কিন্তু ডিফারেন্স বোঝা যায় না। তাই জন্য আমি যে কাউকে দিয়ে বলবো একটু তুলে দাও, সেটাও কিন্তু করতে পারছি না। তো দাও, আস্তে আস্তে চেষ্টা করছি, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, এখানে রেন লিলি ঘাস আছে, এখানে মর্নিং গ্লোরি দেখতে পাচ্ছ, মর্নিং গ্লোরি বেবে উঠেছে, প্রচুর কিছু এখানে আছে। কিন্তু এই গাছটা আমি এনেছিলাম কল্যাণী থেকে, ঠিক আছে। এটা অন্য কালার আছে আমার কাছে। এটা দেখো, ওই যে ওখানে দেখো, ওই দেখো ওই কালারটা দেখতে পাচ্ছ, ওইটারই এটা হচ্ছে আরেকটা কালার, ওটা লাল, ওটা কমলা, এটা লাল। তো এই হচ্ছে এই দিককার গল্প। এবার যদি আমি এই দিকে চলে আসি, দেখো অলরেডি বিশাল রোদ উঠে গেছে। এখানে আমার দেখো ফার্স্ট লাভ, ঠিক আছে, ফার্স্ট লাভ ফুল ফুটে গেছে। দেখো এখানে রাবার গাছটা কিন্তু পুরো আউটডোরে রেখেছি, একদম ফ্যান্টাস্টিক আছে। তোমাদের আমি বলেছিলাম কচিয়া ঝাউ মানে যেমন ভালো, বৃষ্টির জল তেমনই খারাপ। তো যা হওয়া তাই হয়েছে, বৃষ্টির জলেই গাছগুলো নষ্ট হয়েছে। তা এখন অবধি একটা গাছ অক্ষত অবস্থায় আছে, বাকি গাছগুলো নষ্ট হয়েছে। এইখানে দেখো আরও গাছ, সূর্যমুখী প্রচুর ফুটেছিল, সূর্যমুখী এত ফুটেছিল চিন্তার বাইরে। এখানে একটা বড় সূর্যমুখী ফুটেছিল, সেটা আপাতত শুকিয়ে গেছে, ঠিক আছে। এখানে অ্যালামন্ডা, এই অ্যালামন্ডাটা খুব স্পেশাল, এটা রেড কালার অ্যালামন্ডা। আর এই চারাগুলো দেখো আমারই বানানো, ঠিক আছে। এগুলো সব রিপোর্টিং করা হয়েছে, একটা অন্যরকম পটিং মিক্সে রিপোর্টিং করেছি, ট্রাই করছি। এখনও কিছু বলবো না তোমাদের, এটা যদি সাকসেস হয়, ডেফিনেটলি সাকসেস তো হয়েই গেছে, পাতা ছেড়ে দিয়েছে। পরে কোনো একটা ভিডিও তোমাদের জন্য করব, ঠিক আছে। দেখো একদম ডিফারেন্ট একটা, মানে বললে অনেকে চমকে যাবে যে এর মধ্যে কী আছে। এখন থাকানো বলবো না, কদিন পর বলবো। আর এখানে তো আমার অ্যাডেনিয়াম কর্নার, পিছনে কিছু কলিয়াস গরমে এবার খুব কষ্ট হয়েছে, মানে অত্যাধিক গরমে পাতাগুলো দেখতেই পাচ্ছ। মানে আমি দুবেলা স্নান মানে স্প্রে করছি জল, তাও কিছু করতে পারছি না। এখানে আমার অ্যারাবিকাম আছে, ওবেসাম আছে, সব কিছু আছে। এইগুলো আমার নিজের গাছের বীজ থেকে তৈরি করা, দেখো নিজের গাছের বীজ থেকে এইগুলো আমি তৈরি করেছি, ঠিক আছে। এগুলো ওবেসাম ভ্যারাইটি দেশি, এগুলো পুরো ইচ্ছা আছে ফিউচারে গ্রাফটিং করা, কিন্তু গ্রাফটিং করতে গেলে মিনিমাম একটা চারার বয়স 2 বছর প্লাস হলে ভালো গ্রাফটিং হয়। কিন্তু এখন জানি অনেক নার্সারিতে মানে ছোটো ছোটো গাছই গ্রাফটিং করে দেয়, কিন্তু সেই গ্রাফটিংগুলো কিন্তু খুব একটা টিকবে না। এই হচ্ছে আমার সেই গাছ, পুরনো, সব থেকে পুরনো, মানে দারুণ আছে দেখো, ঠিক আছে।
এখানে আরও কিছু গাছ আছে। এইটা দেখো, এটা হচ্ছে আমার হচ্ছে কী যেন বলো ওটাকে, গার্লিক ভাইন। খুব সুন্দর হয়েছে। আমি একটা ডাল এনেছিলাম প্রণব কাকুর থেকে, এত সুন্দর হয়েছে। এই ডাল থেকে আবার 3খানে চারা বানিয়েছিলাম, একটা রেখেছি আমার কাছে, দুটো 2 বন্ধুকে দিয়েছি। জবা গাছ নিয়ে আর কি দেখাবো, মানে প্রতি সপ্তাহে একটা করে জবার ভিডিও তো থাকেই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অনেক বন্ধুরা আমাকে মেসেজ করছে যে অনির্বাণ এই গরমে কি তোমার বেরোনোর খুব দরকার আছে, বিশেষ করে দিদিরা আমাকে খুব বলছে যে অনির্বাণ এই গরমে কেন বেরোচ্ছ তুমি, এত প্রচণ্ড গরম পড়ছে। কারণ গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো, অসাধারণ বোগানভেলিয়া। আর প্রচুর দূরে ওর বাড়িটা, অরিজিতের বাড়িটা প্রচুর দূরে। তো অনেকে কিন্তু আমাকে বলেছে এই গরমের মধ্যে তুমি এত দূরে দূরে যাচ্ছ, তোমার শরীর খারাপ হলে কী হবে। এর আমি দিদিদের একটা কথাই বলবো যে খুব ভালো লাগে যখন মানে আপনারা এত অনির্বাণে খেয়াল রাখে, মানে সত্যি মানে আমি খুব নিজেকে ফরচুনেট মনে করি যে মানে খেয়াল রাখা, খোঁজ রাখার মানুষের সংখ্যা দিন দিন এত বাড়ছে। ঠিক আছে, মানে সত্যি আমার কাছে এটা একটা বিশাল বড় পাওনা। এবার সেই দিদিদের একটা কথাই বলবো, দিদি ইউটিউবটাকে আমি কিন্তু বাই প্রফেশন, মানে আমার প্রফেশন হিসাবেই দেখি। এবার প্রফেশনে যার যেটা আছে সে সেই কাজটা যাতে ভালো হয় সেই কাজটা করার জন্য সে কিন্তু সব থেকে বেশি খাটে। ঠিক আছে, তো আমার কাছে ইউটিউবটা হচ্ছে আমার প্রফেশন। আর বাড়ির অন্যান্য যারা আর্নিং মেম্বার আছে তাদের মতো কিন্তু ইউটিউবটাও আমার একটা প্রফেশনের জায়গা। তো সেইখান থেকে দাঁড়িয়ে যাতে আমি তোমাদের ভালো কিছু দিতে পারি, ইউটিউবে ভালো কাজ করতে পারি, তার জন্য তো আমাকে দূরে দূরে যেতে হবে। তাও অনেক ভিডিও আমি ক্যান্সেল করেছি। মানে রিসেন্ট একটা নার্সারিতে যাওয়ার কথা ছিল মেদিনীপুরের দিকে, তো সেই ভিডিওটা আমি ক্যান্সেল করেছি এই গরমের জন্য। সেই নার্সারি দাদা হয়তো একটু রাগ করেছে আমার ওপর, কিন্তু কিছু করার নেই। মানে এই গরমে আমি অত দূরে যেতে পারবো না, কারণ আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমার কোনো পার্সোনাল ট্রান্সপোর্ট কিছু নেই যে আরামে যাব। যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, তো এই গরমে অত দূর পাবলিক ট্রান্সপোর্টে যাওয়াটা ম্যাটার করে না, যাওয়াটা আমি চলে যেতাম, কিন্তু ফেরার সময় খুব কষ্ট হতো। তো তার জন্য আমি সেই ভিডিওটা ক্যান্সেল করেছি। একটা দারুণ ভিডিও হোপফুলি পরে সেই ভিডিওটা কিন্তু আসবে। থাক, অনেক কথা বলে দিলাম। তো এইদিকে আমি বোগানভেলিয়াও দেখিয়ে দিলাম তোমাদের। আর এইখানে দেখো বিভিন্ন রকমের এখানে গাছ আছে, গোলাপ আছে, এখানে বেলি জুই আছে, এখানে চামেলি আছে। চামেলি গাছ কিনেছো তো তোমরা? তোমাদের কিন্তু আমি বলেছিলাম চামেলির গাছ কিন্তু সবাইকে নিতে হবে, কারণ চামেলি গাছটা এতটাই সুন্দর। আমার গাছগুলো বিশাল বড় সাইজের হয়েছে, এগুলোকে মনে হচ্ছে রিপোর্ট করলে ভালো হয়, কিন্তু এখন আমি রিপোর্ট করবো না। যেটা করবো সেটা হচ্ছে একটা মানে বাঁধতে হবে গাছটা দেখেছো কিরকম হয়েছে, বিশাল সাইজ। আর একটা কথা হচ্ছে, যেই গাছগুলো নতুন আছে সেই গাছগুলো অবশ্যই একটা স্টিক দিয়ে মানে বাঁধো, কারণ সামনে কিন্তু ঝড় বৃষ্টির সিজন মানে এই শুরু হলো বলে আর কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু উপকার হয়। বিশেষ করে বোগানভেলিয়া তো মানে কাঠি পুঁতে বাঁধতে হবে। গতকালকে যারা বোগানভেলিয়ার ভিডিও দেখোনি, মিস করেছো, বিশাল মিস করেছো, আমি কিন্তু বলবো অবশ্যই কালকে ভিডিওটা দেখো। বেলি জুই কিছু বলার আছে? সবার গাছে বেলি জুই ঝাঁকে ঝাঁকে হচ্ছে, আমার গাছে এখন সব ফুটে গেছে। আবার সেম ট্রিটমেন্ট যা তোমাদের বলেছিলাম, সেম ট্রিটমেন্ট। এই শুকনো ফুল কিন্তু রাখা যাবে না, আমার একদম সময় হচ্ছে না, নয়তো এগুলো থাকে না। এই শুকনো ফুল কিন্তু একদম রাখা যাবে না, তার সাথে করতে হবে হালকা সফট প্রুনিং করে। তারপর আমার সেই খাবার, যেই খাবার তোমাদের দেখিয়েছি, সেই খাবার কিন্তু গাছে দিলে আবার ঝেপে ফুল আসবে। এখানে আমার একটা শালুক আছে, একটা না দুটো গামলা আছে এর মধ্যে শালুক। এইখানে দেখতে পাচ্ছ, দেখো এইখানে হচ্ছে আমার গন্ধরাজ, এটা হচ্ছে মেস্তা জবা। এই গাছটা আমার মার খুব ইচ্ছা ছিল গাছটা, একটা গাছ বসাই, তো বাবা নিয়ে এসছে গাছটা, তো সেটা এখানে কলাবতী আছে। এবার আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা অনেকে আমাকে বলছো অনির্বাণ তুমি মাসের প্রথমে আনো গার্ডেন ভিডিও, এত দেরি কেন? এত দেরি তার কারণ হচ্ছে আমার ছাদের যা কন্ডিশান ছিল, যদি আমি ওই অবস্থায় ভিডিও করতাম তোমরা বিশাল বকতে আমাকে। এইখানে পুরো মাটি ছড়ানো ছিল। একটা জিনিস দেখো, এই গরমে কিন্তু একটা উপকার হচ্ছে, তোমরা মাটি পুরো রোদে শুকিয়ে নিতে পারো। আমি এই পুরো এই জায়গা যা দেখছো ফাঁকা, এখানে পুরো এই তবদি পুরো মাটি পুরো ভর্তি ছিল, এত মাটি ছিল। তো সেই সব মাটি শুকিয়ে গুঁড়ো করে
তোলা হয়েছে, ঠিক আছে। মানে বাবা বিশাল খেটেছে, সাথে মানে আমাদের পাশে আরেকজন কাকু আছে, দুজন মিলে আমার যত মাটি সব মাটি চেলে শুকিয়ে বস্তায় ভরে একদম টিপটপ করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। মানে সত্যি মানে বাবা ছিল বলেই জিনিসটা হয়েছে। মানে আমি আমার এই ভিডিও করা চক্করে এত ব্যস্ত থাকি যে এই কাজগুলো হয় না। হয়তো গাছে ওষুধ দেওয়া, খাবার দেওয়া, এগুলো টাইম টু টাইম করে দিচ্ছি, কিন্তু এই জিনিসগুলো না ঠিক হয় না। তো তার জন্য মানে বাবা এই যে দায়িত্বটা নিয়েছিল, বাবা সব করে দিয়েছে। তাই সেই কাজটা হচ্ছিল না বলেই আমি এত দেরি করে এই গার্ডেন ওভার ভিডিওটা তোমাদের জন্য এনেছি, ঠিক আছে। তো এইখানে এবার তোমাদের কিছু জিনিস দেখাই নতুন। সেটা হচ্ছে আমার দেখো রজনীগন্ধায় ফুল এসে গেছে। তোমাদের যেমন বলেছেন রজনীগন্ধায় সেই খাবারটা যদি তোমরা দিয়ে থাকো, ডেফিনেটলি তোমাদের কাছে ফুল আসার কথা। আমার কিন্তু ফুল চলে এসছে, ঠিক আছে। আর এখানে একটা নতুন গাছ দেখাই তোমাদের, নতুন গাছ। এই গাছটা আমি আগে দেখেছি কিন্তু আমার ফুল ছিল না। এই দেখো এইটা হচ্ছে ম্যাডাগাস্কার জ্যাসমিন। ম্যাডাগাস্কার জ্যাসমিন মানে রিসেন্টলি জানো আমার সুগন্ধি ফুলের প্রতি খুব ভালোবাসা, খুব টান হয়েছে। তো এটা হচ্ছে ম্যাডাগাস্কার জ্যাসমিন। একটু কাছ থেকে তোমাদের দেখাই। ফুলটা এখন খোলেনি, ঠিক আছে, খুললে দেখতে পাতে হালকা মানে মাইল্ড একটা ফ্লেভার আছে, সেন্ট আছে, খুবই হালকা, মানে কাছে গেলে পাবে, কিন্তু চমকপ্রদ। এই গাছগুলো চট করে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আমি অনেক দূর থেকে একটা নার্সারি থেকে এনেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে ভাবিনি, সিরিয়াসলি। আমাকে বলেছিল নিয়ে যাও ভালো ফুল, আমি নিয়ে এসেছিলাম। তো দুর্দান্ত ম্যাডাগাস্কার জ্যাসমিন, ঠিক আছে। কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে তো জানোই আমার এইসব রঙ্গন এইসব আছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে হচ্ছে আমার এই যে রোজ ক্যাকটাস প্রচুর হয়। এই রোজ ক্যাকটাসে একটা ছোট্ট ডাল আমাকে সফিউল্লাহ দিয়েছিল। সফিউল্লাহকে নিশ্চয়ই চেনো। তো সফিউল্লাহ সেই একটা ডাল থেকে আজকে এত বিশাল গাছ। এখান থেকে যে কত চারা করেছি তার মানে ঠিক ঠিকানা নেই। এই হচ্ছে আমার ওয়াটার জ্যাসমিন, ঠিক আছে, ওয়াটার জ্যাসমিন। এইখানে আছে থাই গন্ধরাজ, এখানে হচ্ছে পিঙ্ক টগর, এখানে আরও একটা দেখো, এখানে বোগনভিলিয়া আছে। এইগুলো সব কাটিং করা হবে, এগুলো সব বর্ষার আগে কাটিং হবে, ঠিক আছে। এখানে তো দেখছো কেমন লম্বা হয়ে গেছে। এইখানে হচ্ছে আমার মালবেরি গাছটা খুব খারাপ অবস্থা হয়েছিল। গোপালদাকে নিশ্চয়ই গোপালদা হিসাবে তোমরা অনেকে ছিল না, কিন্তু ওয়ান গার্ডেন চ্যানেলটা নিশ্চয়ই তোমরা জানো। সেই ওয়ান গার্ডেন চ্যানেলে গোপালদা আমাকে বলেছিল অনির্বাণ তোমার গাছটাতে এই করো, মানে তারপর গাছটা একদম ঠিকঠাক জায়গা এখন আছে। এখানেও কিছু ক্যাকটাস আছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমার সেই থাই ভ্যারাইটির কাঠচাপা, দেখো কালারটা, ওফ দুর্দান্ত। এই কাঠচাপাটা কিন্তু শানু ভাই নার্সারি থেকে, সোনারপুরে শানু ভাই নার্সারি, তার থেকে নেওয়া। দুর্দান্ত হয়েছে, মানে ভর্তি ঝেপে ফুল, মানে ফুল দেখেছো, ঝেপে ফুল এসছে। কলিয়াসগুলো এইদিকে সরিয়েছি, আগে পেছনে ছিল তোমরা জানো, এখানে রেখেছি, ঠিক আছে। কলিয়াসগুলো এখানে আছে, এখানে আরও বেশ কিছু আছে। এখানে টবগুলো সব এখানে এইদিকে রাখা আছে। আর এই দেখো, এইখানে একটা আম গাছ আমি গুহ নার্সারি থেকে এনেছিলাম। এই আম গাছটা আমি এখনও বসাইনি, ঠিক আছে, এই গরমের জন্য। এখানে আমার আরও কিছু চারা তৈরি হচ্ছে, দেখো আরও কিছু চারা। এখানে বেশ কিছু গাছ আছে। এই গাছটা আমার খুব প্রিয়, এটা একটা সেন্সিভিরিয়া ভ্যারাইটি, এটা আমাকে প্রণব কাকু দিয়েছিলেন, ঠিক আছে, খুব সুন্দর। এই গাছটাও প্রণব কাকুর দেওয়া, একটা ছোট্ট চারা, ফায়ার ক্র্যাকার, ঠিক আছে। আর যেটা দেখানো সেটা হচ্ছে এটা কি বলো তো, দেখি কে বলতে পারে। 1 2 3, না আমি বলে দিই, যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড গুলেছি তোমাদের। আমি বলেছি হিউমিক অ্যাসিড কিন্তু এই গরমে গাছকে দিতে হবে, তা না হলে কিন্তু রুট ভালো থাকবে না। গাছের রুট ভালো রাখার জন্য কিন্তু হিউমিক অ্যাসিড মাস্ট, ওটা কিন্তু করতে হবে। তো আমি হিউমিক অ্যাসিড আজকে গাছে স্প্রে করব। তো এই ছিল এই মাসের আমার বাগান ওভারভিউ। কোনো দিনও আমার চ্যানেলে মিস হবে না, আর যাই মিস হয়ে যাক, কারণ আমি মনে করি প্রতি মাসের বাগানের পরিবর্তন, বাগানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানার অধিকার কিন্তু তোমার আছে। হঠাৎ করে একটা তাল গাছের মতোটা গাছ এনে দিলাম ফুল ভর্তি, তারপর সেটা দেখিয়ে ভিডিও করলাম, মানে ওই রকম আমি করি না কোনোদিনও। আজকে আমার বাগানে একটা ঘাসও যদি এক্সট্রা হয় সেটাও কিন্তু প্রতি মাসে তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। তো ভেবো না বাগান ভিডিও আসবে না, হ্যাঁ কিছু কাজের জন্য এবার একটু দেরি হয়েছে, ঠিক আছে।
তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের গাছ কীরকম আছে অবশ্যই জানিও। আর যেতে তার একটা কথা বলো, মুশকিল আসান যে ভিডিওটা প্রতি রোববার হচ্ছে, তোমাদের এত 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 ভালো লাগছে, মানে বিশ্বাস করো আমি নিজেও ভাবিনি তোমাদের এত ভালো লাগবে। আর এত কমেন্ট আসছে, এত মেসেজ আসছে, মানে কি বলবো, আলাদাই পাওনা। মুশকিল আসান এই রোববারও আসবে। তো যাদের যাদের গাছে যা যা সমস্যা আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। সেই সব কমেন্টের উত্তর কিন্তু রোববারের ভিডিওতে তোমরা পাবে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।